নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, সাথে থাকবে বিজিবি ও নৌবাহিনীর সদস্যরাও। এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। জানান, নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সব চেষ্টা করছে সরকার। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি সহ নানা অভিযোগে ভোট দিতে পারেনি দেশের বেশিরভাগ ভোটার। ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। সেই অভিযোগ খণ্ডাতে একটি স্বচ্ছ ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে। তাদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ। ভোটকেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যর পাশাপাশি মাঠে থাকবে ৮০,০০০ সেনা সদস্য। এছাড়াও বিজিবি নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা। সমাজে সবচেয়ে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন তিনি। সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় রাঘব বল হোক না কেন, চাঁদাবাজিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আপনি যেটা কথা বলছেন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।